বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। তো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমাদের সাথে যারাই আছেন সবাইকে জানাই আবারও সালাম, আসসালামু আলাইকুম, এবং কাদের কবিরাজ 2.5 এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আপনারা আমাদের সাথে যারা আছেন, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই তাল বাগানে চলে আসছি, যেটাতে আমরা কত ভিডিওতে আপনারা দেখছেন আসলে আমাদের সাথে কী ঘটনা ঘটে এবং আমরা কি দেখি আপনারা দেখছেন, আর নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। তো ভিউয়ার্স, আমাদের কবিরাজ ভাই আছেন, ভাই কবিরাজ ভাই আছেন, উনি অলরেডি আসনটা কমপ্লিট করে ফেলছেন। আর ক্যামেরাতে আছেন হচ্ছে সালাম ভাই, এবং আমার এই পাশে আছেন হচ্ছে নাহিদ ভাই। আসসালামু আলাইকুম। আমি শরীফ, আর এই পাশে আছেন হচ্ছে মিন্না ভাই। আসসালামু আলাইকুম। তো ভাই, আপনারা যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন, আপনারা অনেকে আছেন কমেন্ট করেন না ভাই। আমরা অনেক কিছু দেখি না, কিন্তু ভিডিওতে পরে দেখতে গেলে দেখি যে আমরা যেটা ঠিক পাই না, আমরা দেখতে পাই না, ওটা ভিডিওতে মানে অটোমেটিক চলে আসে, কিছু একটা দেখা যায়। আপনারা লক্ষ্য রাখবেন যে আপনারা যদি কিছু দেখতে পান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা নতুন আছেন তাদের যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওর উপরে যে নাম্বার দেওয়া আছে অবশ্যই সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আপনাদের যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, আমাদের কবিরাজ ভাই আছেন, তিনি যতদূর পারে যদি সম্ভব হয় আপনাদের সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। চলেন আমরা মেন ভিডিওতে যাব, আর সবাই সঙ্গে থাকবেন এবং কমেন্ট করবেন। সালাম ভাই। ভাই, আপনি এইখান থেকে ক্যামেরাটা ধরবেন, বুঝছেন? ঠিক আছে। আচ্ছা শরীফ, এখানে যাই থাকুক, হাজির করতে হলে একটা মানব সন্তানের দরকার আছে। আজকে আসনের মধ্যে আমি আসি, কারণ মিন্না ভাই আর নাইট ভাই দুজনই অসুস্থ। আচ্ছা, তাহলে আরো ভালো। সালাম ভাই, ভাই, আপনি এইদিকে আসেন, এখান থেকে ক্যামেরাটা ধরেন। ঠিক আছে ভাই। ভাই আপনাদের অসুবিধা হলে বসেন এখানে। ঠিক আছে, পাশে বসি। হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ চলে আয়। শরীফ, এই যে আমি ডাকছি। রবার আইসো এখানে। হ্যাঁ আমি তো আসবোই, আমি আসবো, কি 100 বার কারণে আসবো। আইসো? তোর একটু সাহস কম লাগে রে। আমার সাহসে দেখছো কি? আবার কি কারণে আইসো তোরা? হ্যাঁ হ্যাঁ, আমি কাজ করতেছি, আমার কাজের মধ্যে ডাকি লাইছো। আচ্ছা, কি জন্য আমি আইছি, কি জন্য তোমাকে বলছি। আমি এর আগে আমার ছেলেবেলা এখানে আসছিল, আসার পরে তুমি সেই ছেলেবেলার সাথে কি একটা ঘটনা ঘটাইছো বলো। আমার জায়গায় তো ছেলেমেয়ে আসলে তো আমি ঘটনা ঘটাবোই। এখানে তোমার জায়গা হলো কেন? হ্যাঁ, এই জায়গাটা তোমার জায়গা কি করে হলো? আমারই তো জায়গা, কেমনে? আমি থাকি এই জায়গায়, আমার জায়গা লাগার জায়গা। তুমি এখানে কেমনে থাকো? কেমন থাকি মানে? হ্যাঁ, এই জায়গায় আমি থাকি। তুমি থাকো? হ্যাঁ, করতে আসো, তুমি করতে আসো। আমি যেখান থেকে আইসে আইসি, তোর এত কৈফিয়ত দা লেবি? হ্যাঁ, এত কৈফিয়ত দা লেবি? এখানে যে একটা ছেলেকে হত্যা করা হয়েছে, অপঘাতে মৃত্যু হয়েছে, তা কি তুমি জানো? হ্যাঁ আমি জানি বলেই তো আমি এখানে আইসি। তুমি তাহলে এটা তুমি ঘটাইছো নাকি? না না, আমি ঘটাইনি। তো কেটা ঘটাইছে? রে মানুষ জাতি ঘটাইছে এটা। হ্যাঁ, মানব জাতি ঘটাইছে এটা। আচ্ছা, মানব জাতি ঘটাইছে। আমি জানি যে মানুষ মরার পরে, একটা মানুষ মারা যাওয়ার পরে 40 দিন পর্যন্ত তার আত্মা এই পৃথিবীর থাকে। হ্যাঁ, এটা সবাই জানে, ঘোরাফেরা করে। বলার কি আছে, সবাই হ্যাঁ, জানে। তাহলে সে আত্মা তো চলে গেছে, হ্যাঁ, তাহলে তুমি সেই মানুষের রূপ ধরিয়া, হ্যাঁ, তুমি মানুষকে ভয় দেখাও কেন? মানুষের ভয় দেখালে আমার ক্ষমতা বৃদ্ধি হয়। হ্যাঁ, মানুষের ভয় দেখালে ক্ষমতা আর এই বৃদ্ধি জায়গায় হয়। আমি কালো জাদু করি, কারণ এই জায়গায় একটা অপমৃত্যু হয়েছে। যার সে অপমৃত্যু হয়েছে তার কারেন্ট দিন এই জায়গায় ঘুরে। আমি তো সেটাই বললাম, তুমি তো একটা কারিম জিন, ওই জিনের সাথে যোগাযোগ করিয়া তুমি একটা খারাপ জিন। হ্যাঁ, তুমি খারাপ জিন হইয়া এই মানুষকে এই ভয় দেখাও। মানুষের ভয় দেখালে তো আমার কাজ। কেন? মানুষের ভয় দেখালে আমার ক্ষমতা বাড়ে। এখানে যে মানুষে আবাদ বিনাদ করে তুমি জানো? হ্যাঁ জানি। যে ওরা দিন দুপুরে সন্ধ্যায় এখানে আসতে পারে না তোমার জন্য। কি জন্য এগুলো আসবি? কেন করো? কি জন্য আসবি? এগুলো কেন করো? এখানে আসার কারণ কি? কি জন্য হ্যাঁ? আসবি? এগুলো তো আসবেই, তাদের এখানে আবাদ বিনাদ আছে। আসলে আমার কাজে ব্যাঘাত ঘটে। হ্যাঁ, আসলে কাজে ব্যাঘাত ঘটে। তোমার কাজের ব্যাঘাত ঘটে। হ্যাঁ, এখানে মানুষজন আসবে কি জন্য? এখানে তো আসবেই, কি জন্য আসবে? এগুলো তাদের জায়গা এখানে। হ্যাঁ, জায়গা এখানে, আমি এখানে কাজ করি। এখানে অপমৃত্যু হয়েছে, এখানে আমি কালো জাদু করি। তোমার তো এখানে থাকার কথা না। তো কই থাকবো আমি? হ্যাঁ, যে মানুষটা মারা গেছে, আমি তো বললামই, যে মানুষটা মারা গেছে তার তো রুহু এখানে নাই। হ্যাঁ নাই, সে রুহু তো চলে গেছে। কার ইঞ্জিন তো আছে। হ্যাঁ, কার ইঞ্জিন তো আছে। কার ইঞ্জিন আছে, কার ইঞ্জিন তো এই কাম করে না। কাম করে না, ওক দিয়ে তো আমি কালো জাদু করতেছি, কারণ হ্যাঁ? আমার শক্তি বাড়েন লাগে। ওক দিয়ে হ্যাঁ তোমার শক্তি বাড়াইবা। হ্যাঁ, তোর পোলা বানায় আসছিল সেদিন, হ্যাঁ, ভাগ্য ভালো তারা জানলি ফিরে গেছে, তাবিজ আছে গলায়। এই আমি তো শক্তি করে এই জন্যই পাঠাই দিয়ে তাবিজ দিয়ে দিছি, জানি। আজকে আবার কি জন্য আইছো? হ্যাঁ, কি জন্য আইছো? আমি আইছি তোমাকে দেখতে। তোমার নাম কি বলো? আমার নাম যা আছে আছে, তোর শোনা লাগে না, নাম শুনতে হবে আমার। যা। হ্যাঁ? আমি কাজ করতেছি, কাজে ব্যাঘাত করে না, যা। নাম বলবা না? না না, নাম বলতে হবে। তোমরা কয়জন? যে কজন আছে আসতে যা, কিন্তু হ্যাঁ, কাজে ব্যাঘাত করিস না, আমার কিন্তু রাগ হচ্ছে, যা। আমার তো রাগ হচ্ছে। তুমি বলবা না? তোমার নাম বলবা না? না, এই যে এখন এমনি বলবা, এই যে দেখছো? দেখছি হ্যাঁ, দেখছি। নাম বলবা না? না, তোর এই আসনের মধ্যে আসি তাই বলতে ভাবিস না, যা ইচ্ছা তাই করতে পারবো তুই। আমি অনেক কিছু করতে পারি। দেখি তুই কি কি করতে পারিস। হ্যাঁ? কি করতে পারিস? এই দেখো,
হ্যাঁ এখন কিরম লাগে দেখো। তোমাকে এখনো বলছি শোনো। আচ্ছা রাখো, আমি বুঝতে পারছি, আমার সাথে ক্ষমতা দেখাও। হ্যাঁ ওঠো। রাখো, পাগলামি করো না, শোনো এখন নাম বলো, নাহলে কিন্তু আবার মারবো। তোর ভাগ্য ভালো এখানে চলে যা। আমার হাতে কি আছে দেখছো? এই যে এই যে এই দেখছো, দেখছি। এটা কি দেখছো? হ্যাঁ হ্যাঁ, কি ভালো করে আমি তাও দেখো জানি। কে আছে দেখছি। এখানে, কে আছে দেখো। হ্যাঁ, হ্যাঁ তুই আসার আগে আমার সব দেখা শেষ। দেখার শেষ? হ্যাঁ। তোমার ক্ষমতা বেশি, তুই কি মনে করিস? তুমি আমাকে চিনো? এরা তুই কাদের কবিরাজ? হ্যাঁ, তোর চিনার কি আছে? আমার নাম শুনলে তো ন্যাস খাড়া করে দৌড় মারে। তোর নাম তো বাবার নাম তো 14 গোষ্ঠীর নাম জানি আমি। হ্যাঁ নাম জানো? হ্যাঁ। আচ্ছা তাহলে ঠিক আছে, তোমাকে আমি যা বলি তুমি এই এলাকায় থাকতে পারবা না, আমি তোমাকে এই এলাকায় রাখবো না। কই থাকবো আমি এখানে? হ্যাঁ এখানে থাকলে আমার শক্তি বৃদ্ধি হবে। না না, এখানে শক্তি বৃদ্ধি করলে যা তুমি- ইচ্ছা তাক মারবো, তুমি তোকে যেখানে- মারবো না। তুমি যেখানে শয়তানি করবা, তুমি যেখানে মানুষকে ভয় দেখাইবা, তুমি এখানে ক্ষতি করবা, আমি ক্ষতি হতে দেবো না। আমার ক্ষতি করা লাগবে না, না হ্যাঁ? করলে আমার শক্তি বৃদ্ধি হবে না। শক্তি, হ্যাঁ। তোমার শক্তি আমি নিশক্তি বানা দিতে পারি আমি, তুমি দেখবা। কর তুই কিভাবে কি কি করবি হ্যাঁ? কর। হ্যাঁ কর। দেখো, পরে আবার কান্দাকাটি চিল্লাচিল্লি করো না। যা বলাইতে তাই কর। হ্যাঁ? আমি যা বলা নেই। আমি বলছি ভালো করিয়া, তুমি আর নাম বলো। আমার নাম কো বলাই? হ্যাঁ না, তুমি জানো। আমি যে আই হই, হ্যাঁ যাই আমি নাম কো বলাই। তুমি যে কার ইঞ্জিনের স্বাদ ধরিছ, কার ইঞ্জিন তো ভালো, ওতে আকাম কুকাম করে না কোনো দিন। কার ইঞ্জিন কোনো সময় আকাম কুকাম করে না। হ্যাঁ। তুমি আকাম করো কে? আকাম আমি করবো যে আমার ক্ষমতা বাড়ে লাগবে। আমার ক্ষমতা? আমি করবো। তোমার ক্ষমতা আমি ছুটাই দিচ্ছি, রাখো। এখন এখন এই জায়গা অপমৃত্যু হয়েছে, এখনো এই জায়গা অপমৃত্যু হয়েছে। অপমৃত্যু যেখানে হয় ওখানে আমি কালো জাদু করে, ওই জায়গায় আমার ক্ষমতা বাড়ে। কালো জাদু করো? হ্যাঁ। আমি এই জন্যই তো বলছি, ওই কারণেই বলছি যে আমি, তুমি এখানে আসি এই অপকর্মগুলো তুমিই ঘটাও। আমি তো ঘটাই। কেন? তোমার লাভ কি? আমার শক্তির লাগে আমি ঘটাই। শক্তি? তোমার শক্তি নাই? আমার শক্তি আছে, এখন এখন আরো আর- শক্তি চাই, হ্যাঁ? আরো ক্ষমতাশালী হতে চাই। আরো তোমার ক্ষমতা আমি আজ নিজ ক্ষমতা করে করে দেবো, একটু মনে করো। কর তুই কি করতে পারিস, হ্যাঁ? কর কর দেখবা, কর। আমি বলছি ভালোই ভালো, তোমাকে সুযোগ দিছি আমি, তুমি এই এলাকা সাইডে চলে যাইবা, এই এলাকা থাকতে দেবো না আমি। আর যদি না যাও, যদি আমার সাথে বাড়াবাড়ি করো, এই যে কি দেখছো, হ্যাঁ দেখছি। হ্যাঁ এদের মধ্যে ভরিলে বাড়ি চলে যাবো আমি। ভরেক তুই, হ্যাঁ ভরেক। আমি তোমাকে, তুই এদের মধ্যে ভরিলি যাবো আমার, তুই কি শান্তি থাকতে পারবো? হ্যাঁ তুই কি শান্তি থাকতে পারবো? আমি তো তোর বাইক পরিবার নাই? আমি তো বাইক মাটির তলে গাড়বো। তোর পরিবার নাই? হ্যাঁ তোর আছে পরিবার নাই? আছে বউ ছাড়াল নাই? আছে। ওরে কি করবো আমি? হ্যাঁ ওরে কি করবো? তুই কিচ্ছু করতে পারবি না। আবার সাঙ্গ ভাঙ্গ করবি আমি কিছু না হ্যাঁ? করতে পারলে। তো সঙ্গভঙ্গ, আমার নাম শুনলে দৌড় মারবি। তোর নাম শুনলে দৌড় মারবি, তোর বউ ছাড়ালে কি করবি? হ্যাঁ আর সেগুলো সাবধানকে দেওয়ার দায়িত্ব আমার। আমার গলা সব কি আছে দেখছো? হ্যাঁ হ্যাঁ দেখছি। এগুলো দেখছো? তাদের গলা তো আছে, তাদের কাছে যেতে পারবা না। কয়দিন থাকবি? হ্যাঁ কয়দিন থাকবি? আজীবন। তুই মরলে তখন কি হবি? হ্যাঁ তুই মরলে কি হবি? আমি বললেই আমার বদলি যে থাকবি, তাকে আমার ওই যে পীর বাবার এই যে দিয়ে যাবো, এই যে থাকা সত্ত্বে, হ্যাঁ এই যে থাকা সত্ত্বে কেউ কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ এখন শোনা, এই যে তোমার শক্তিকে আমি কমাবো, তোমা এটা ধরবো না, কমে যাইবা। এখনো সময় আছে, আমি বলছি তুমি অনেক দূরে চলে যাইবা, দেখো ভালো হবে, তুমি চড়ি বেঁধে খাতে পারবা, কিন্তু অপকর্ম করতে পারবা না, আমার কাছে ওয়াদা করে যেতে হবে। বলো কি না, করবা? সম্ভব না, সম্ভব না, হ্যাঁ? সম্ভব না। সম্ভব না? না, না, সম্ভব না, সম্ভব না? সম্ভব না, দেখো কোনো মতেই সম্ভব নয়। এই যে এই যে এই যে এই যে এখনই তো দেবো আমি, এই যে এখনই দেবো, এই যে এই যে, হ্যাঁ তুমি তো সোজা হইবা না, বুঝছি। ভাই কবিরাজ, তুই ভালো হয়ে কেন চল যা।
তুই তোর পরিবারের কতদিন সুরক্ষা দিয়ে রাখবো? হ্যাঁ, আজীবন। আজীবন। আমি যতদিন বাইসে থাকি এতদিন। তুই মরার পরে তোর বংশ মরার পরে যা হয় হোক সেটা বুঝবো, যে বাইসে থাকি সে, তাকে আমি পাওয়ার দিয়ে বংশ নিয়ে বংশ দেবো। পারবা না। কাক পাওয়ার দেবো। এরকম বহুত কবিরাজ আইলো গেল। আমার শিষ্য বানাতে যাবো আমি। আমি যখন মরবো তখন আমার শিষ্য আমি বানাতে যাবো, একটু মনে করো। বানাতে হ্যাঁ, তুই শিষ্য বানা। তুই মনে রাখিস মানব জাতি কয় বছর বাঁচে, কয় বছর বাঁচে, আর জিন কয় বছর বাঁচে আমি জানিস? একটা কথা বলি, আমি তোমাকে তুই মুই কোনো সময় কইনি, ভদ্র ভাষায় কথা বলো। আমি কই তুমি, তুমি কও তুই মুই। তোর সাথে আমার কিসের ভদ্র? ভালো অভদ্র তো তুমি বেদব। তোর সাথে কিসের ভদ্র ভাষা? হ্যাঁ, তুমি এত বেদব কে? এত বেদব কেন হইছো? কে বানাইছে তোমার? বেয়াদবি যে কাজ। হ্যাঁ, বেয়াদবি কাজ। বেদবি কাজ। এই যে দিছি তোমার। এখনো সময় আছে, বলো। কি দিচ্ছ তুই? এই এলাকা থেকে চলে যাবা, এই এলাকা থাকতে পারবে না, বলো। মা এই এলাকা থেকে যাওয়া সম্ভবই না। কিরম লাগে? কি দিচ্ছ তুই? হ্যাঁ, গাজল যাচ্ছে। গাও তো জ্বলবেই। তুমি যেরকম মানুষ জ্বালাইছো, আজ তোমার আমি জ্বালাবো। গুরুদেব কারো শাস্তি দেন, দেওয়ার নামটা আগে শুনুন। নাম তো বলতেছে না, এখন বললাম। নাম বলো। যত আপনার মন মতো আজকে শাস্তি দেন তাক। নাম বলো। এত ভয়ানক, মাথায় ধরলে কিন্তু এই সে আল্লাহু আকবার। এতটা ভয়ানক মানে রূপ ধরে এইটা যে মাথায় কেউ দেখলে মরে যাবে আর কি। বুবা বানাবো। বানা হ্যাঁ, বানা। কথা কইতে পারবা না কিন্তু আমি না ছাড়লে। কথা কই বলাই বানা। হ্যাঁ, দেখিস, যা ভালো লাগে তাই কর। যা পারলে তাই কর। হ্যাঁ, যা ভালো লাগে তাই কর। আমি চাই না তোমাকে বুবা বানাতে, আমি চাচ্ছি না। তোমাকে আমি ভালো জায়গায় পাঠায় দেবো, সেই জায়গায় চলে যাও, এই এলাকা থাকতে পারবা না। কি কও? যাবো, হ্যাঁ, যাবো, যাইবা, যাবো। কিন্তু আমার সাথে ওয়াদা করতে হবে, সেই জায়গায় যায় কোনো ওয়াদা করতে বলে আমি যাবো কইছি যাবো, কিন্তু ওয়াদা করতে হবে না না, তুমি ওই জায়গায় যাওয়ার মানুষকে জ্বালাইবা। জ্বালাবোই তো আমি। হ্যাঁ, কেন? আমার শক্তি বৃদ্ধি করা লাগে, শক্তি লাগবে। তোমার শক্তি আমি দুর্বল বানা হারাবো। কবিরাজ এখনো বলো, আমি যাবো, ওয়াদা করো। আমি যাবো, আমি না না, ওয়াদা করো আমার সাথে। আমি যাবো, আমি যাবো। হ্যাঁ, যাবো, যাইবা। হ্যাঁ যাবো। এইরকম কাম জীবনে করবা না, করবো না। ওয়াদা করো। করবো না, হ্যাঁ, করবো না। করবা না? না। তাহলে তোমাকে কোথায় পাঠানো যায় আমি দেখি, ধ্যান ধরিয়ে। পাঠা কি বলছো এখন? এখন কি বললা কথাটা? যেখানে ভালো লাগে সেখানে ভালো। শোনো, অভদ্র অভদ্রই থাকে, কোনদিন ভদ্র হয় না। আমি অভদ্র তো। হ্যাঁ, আমি তো অভদ্রই। আমি চাইছিলাম তোমাকে ভদ্র বানাবো, আমার সাথে রাখবো। আমি কার সাথে থাকবো না। হ্যাঁ, কার সাথে? আমি তোমার মতো অভদ্র আমি সাথে রাখবো না। গুরুদেবকে একবার ভরসা করে দেন। কি করবো বলো? যা ভাল লাগে কর, যা ভাল লাগে তোর। না, ওখানে ওয়াদা না করলে তোমাকে আমি ভরসা করে দেবো। তোর যা ভাল লাগে কর। আমি কইছি যাবো যাবো, আমি যা। গেলে শয়তানি করতে পারবা না, কোনো মানুষ যাতে ভয় দেখাতে পারবা না। বলো। ভয় দেখা বলে আমি কি করবো? হ্যাঁ, কি করবো আমি? তুমি ভয় দেখাইবা। হ্যাঁ, ভয় দেখা। হ্যাঁ, আমার রাস্তায় মানুষ চলবে, আমি ভয় দেখা বলা। হ্যাঁ, হ্যাঁ, চলতেই পারে, মানুষ চলতেই পারে। চলবে কে? এই আদম জাতি দেখে কোন জায়গায় জিন আছে, কোন জায়গায় ভূত আছে। দেখেন ওরই তো সমস্যা। হ্যাঁ, দেখেন ওরই তো সমস্যা। তো তুই দেখে না দেখি তো আমার শরীরে পা দিবি, আমার গায়ে লাগবে। তো তুই সরে যেতে পারছিস না ওখান থেকে? শরীর যাওয়ার আগে ওরা আমার কবিলা। হ্যাঁ, হ্যাঁ, ওরা দেখতে পারে, ওরা এক যায় যাওয়ার আগে বিসমিল্লাহ হতে পারে না। হ্যাঁ, বিসমিল্লাহ সবার মুখে আসে না। তাহলে যারা কিসের ভালো মানুষ, কিসের আদম, কিসের মুসলমান? হ্যাঁ, যারা ভালো মানুষ তাদের মুখে বিসমিল্লাহ আসে। তাহলে কিসের আদম হলো? হ্যাঁ, তাহলে কিসের আদম ওরা? আল্লাহ তৈরি। আল্লাহ তৈরি। অনেক সময় বিসমিল্লাহ কয় না, কিন্তু বিসমিল্লাহ কয়। এমনও সময় আছে ভুল হয়ে যায়, বিসমিল্লাহর কথা মনেই থাকে না। ওই শয়তানে ধোকা মারে, তুই ধোকা মারিস। হাল আর কু এখন তো বোবা বানা হারাবো কিন্তু আমি। জাত করে দেন। এখন তো বোবা বানাবো কিন্তু। আমি একটা ইশারা দিলে কিন্তু শেষ হয়ে যাবে, একটা ইশারা দিলে। পারবা না, এই যে আমি আছি, আমি আছি, কিচ্ছু পারবা না তুমি। তুই থাকি কি করবো? খালি গলে তাবিজ খুলি খুলি দে। হ্যাঁ, তাবিজ খুলি দে। তা আমি যদি আমার পাও, আর তুই পারলে বাড়ায় যা, দেখি কিরম বলো, বাড়ায় যা।
কেমন বাড়াতে পারলে এতক্ষণ শেষ করে কেমন দেবে। তোর শক্তি বাড়া বাড়া দিকে আমার এরিয়ার থেকে বাড়া যা যা আমি বাড়াতে পারলে এতক্ষণ তোর এখানে থাকতে পারি। হ্যাঁ হ্যাঁ? আমি একটা কাজে বসে, নাহলে তোর এখানে আসার আগে সব শেষ। আচ্ছা নাহিদ হ্যাঁ গুরুজি, ওকে ভস্য করেই দিই গুরুজি এক ভস্য দেওয়ারে ভালো হবে, এই! খুব খারাপ, কেননা এই যেখানে যাবি সেখানে আর কি মানসিক জ্বালা যন্ত্রণা করবি। এতটা ভয়ানক রূপ লাইছে, আমি আগেও বলছি আপনাকে যে কোনো মানুষ দেখলে মারা যেতে পারে। আমি বারবার সতর্ক করতেছি তোমাকে, আমি ভস্য করতে চাই না। তুমি পৃথিবীতে বেঁচে থাকো, তোমার আত্মীয় স্বজন আছে, তাদের সাথে চলতে ফিরতে পারবা, কিন্তু একটা শর্ত, কোনো শয়তানি করা যাবে না, কাকু ভয় দেখানো যাবে না, এই ওয়াদা আমার সাথে করতে হবে। তাহলে আমি সেই জায়গায় পাঠাই দেবো। ভিউয়ার্স, এবার ভরসা পাশে করো। রাস্তা আছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, আপনারা কোনো কিছু মনে করবেন না প্লিজ। আমাকে মারি ফেলে, এবার আমার যে গোত্র জিন আছে হ্যাঁ, ওরা কি তোরে ছাড়ি দিবি? ওরা তো আমার কাছে আসতে পারবে না। তুই মরবু, তোর শিষ্য রাখি যাবো, তোর শিষ্য একদিন মরবি, না, তখন কি হবি? মানুষ পৃথিবীতে আইসে একদিন, মরবে একদিন, তাহলে? ওই ভয় আমি করি না। আর জিন জাতি বাসে করবা, তা তো তুই হ্যাঁ, ভালোভাবে জানিস। যত বাসুক বাসুক গে, জিন জাতি আবার এই মানুষের কাছে সোজা। বন্দি করে রাখার ক্ষমতা আছে আমার, তো আমি বন্দি করে রাখবো। সেই ক্ষমতা তুই কয়জনের দিয়ে যাবো? হ্যাঁ, কয়জনের দিয়ে যাবো? আমি কয়জন তো দেবো না, আমার যে শিষ্য বানাবো তার দিয়ে যাবো। আমি কয়জন দেবো কে? তা শিষ্য মরি গেলে কি করবি? হ্যাঁ, হ্যাঁ? ও আমার আবার গোত্র- আমার গোত্রের জিন তো ওরা হামলা করবি। শিষ্য যখন মরার সময় হবে তখন ও আবার একটা শিষ্য বানাতে যাবে। এইভাবেই চলবো, ডাল। তুই কি করবি এখন? তুই হ্যাঁ? যা ভালো লাগে কর, যা ভালো লাগে কর, যা। করবো? গুরুজি ওকে ভস্য করে দেন গুরুজি। যা ভালো লাগে কর। আচ্ছা শোন, এখনো সময় আছে, এখনো সময় আছে, তো আমি ভস্ত করতে চাই না। তুই যে জায়গায় যাবি ওই জায়গায় আনন্দ আছে, ফুর্তি আছে, সব আছে, কিন্তু মানব জাতির সাথে শয়তানি করবি না। তোগো জাতির সাথে যা মোল্লা তাই করগা। দেখ বোঝ। কোচ যাবো আমি, কোচ হ্যাঁ? যাবো, নাম কি কর, কোচ যাবো আমি। আচ্ছা কই যাবি? এই এতক্ষণকার লাইনে আইস, এতক্ষণকার লাইনে আইস। জৈন্তার পাহাড়ে খাসিয়া বাজার আছে, খাসিয়া বাজার। সেই পাহাড়ে তোগো মতো বহুত জিনিস আছে। জৈন্তার পাহাড় চিনস? হ্যাঁ, আমি নাম শুনছি, হ্যাঁ, নাম শুনছি। তোর ওই জৈন্তে তোকে দূরে পাঠাবো। ওখান থেকে আসতে গেলে তোর কষ্ট হবে, এই জন্য আমি দূরে পাঠাবো। জৈন্তার পাহাড়ে তোকে পাঠা দেবো আমি। খাসিয়া, খাসিয়া বাজার, ওখানে একটা খাসিয়ার বাজার আছে। ওখানে তোর মতো, এই যে তোর মতো জিন বহুত আছে ওখানে। ভাড়া থেকে মাগো, ওখানে পাঠা। তাহলে কাকু ভয় দেখাবি না তো? না, হ্যাঁ, না, বুঝিস? বুঝিনি, হ্যাঁ, বুঝেছি। আর যদি ভয় দেখাস তাহলে কিন্তু তোকে আমার ওখান থেকে আবার টানিয়ে আনার মতো ক্ষমতা আমার আছে। আমার কাছে রিপোর্ট আসবি। তুই আমাকে এখন দিতে পারলে আমাকে আনতেও পারবো, তো আমি জানি, হ্যাঁ, আমি জানি। তাহলে এটি মনে রাখিস যে ওয়াদা কর। আমি ওয়াদা করলাম আমি ওয়াদা করলাম যে আমি কাকু ভয় দেখাবো না। আমি কারো ভয় দেখাবো না। দেখাবো কিন্তু মানুষ জাতি দেখাবো না। আমি মানুষ দেখাবো না। আচ্ছা, তাহলে আমি তোকে সেই জায়গায় পাঠা দিয়ে আমি একটু ওদের সাথে আলাপ করে দিই যে তোমাকে রাখতে পারবে কিনা। যাক। কি বললো শুনছো? হুম, ওদের সর্দারের সাথে কথা বললাম। শুনছি আমি, হ্যাঁ, আমি শুনছি। তুমি বুঝছো তো কি বলছে? হ্যাঁ, বুঝছি। না বলবো আমি? না, বলা লাগবে, আমি বুঝছি, হ্যাঁ, বুঝছি। ওরা ওই আমার কথাই বলছে। হয়। ওরা আমার সাথে এসে মিলে থাক, কিন্তু কোনো খাসিয়া বাজারে বহুত মানুষ আছে, এদের কোনো ভয় দেখানো যাবে না। আমি বুঝছি, হ্যাঁ? শুনছি আমি, হ্যাঁ, আমি শুনছি। শুনছো? হ্যাঁ, তাহলে আমি এখন আমি তোমাকে ছেড়ে দিতে চাই, কিন্তু বোবা বানায়, বোবা। না, আমি বুবা হ্যাঁ? বুবা বুবা হবো কেন, বুবা হবো কেন? বোবা না হলে তো তুমি ওখানে যা। আমি তো ওয়াদা করলো তোর সাথে, হ্যাঁ? আবার বুবা হবো কেন? আমি তো ওয়াদা করলো তোর সাথে। আচ্ছা, আমি জানি জিন জাতের মধ্যে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে না। হ্যাঁ, হ্যাঁ, ওরা জীবন চলে যাবে ওয়াদা থাকবে। আচ্ছা, কিন্তু আমারও
ওয়াদা ভঙ্গ করলে আমি ঠিক পাবো, তখন আমি আনিয়ে তোমাকে বোতলে ভরে আগুনের মধ্যে দিয়ে ভস্ম করে দেবো। ও তো তখন যা ভালো তাই করিস। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, চলে যাও। এই একদম ধরো। ও ডাকলে উঠে। হ্যাঁ দাদা ভাই হাত লড়তেছে না। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখলেন অনেক বদমাশ, এটা অনেক বদমাশ। এই পৃথিবীর সবার সাথে একটা করে কার ইঞ্জিন থাকে, এই মানুষ সবার সাথেই একটা করে কার ইঞ্জিন থাকে। কারির নামে জিন আছে, সে খুব ভালো, এই মানুষকে দেখে রাখে, সে কোনো ক্ষতি হতে দেয় না। কিন্তু ওর রুহুটা তো আর নাই, ও রুহুটা তো চলে গেছে। কিন্তু ওই যে কার ইঞ্জিনটা এখানে আলগা ছিল, ওইখানে ঘোরাফেরা করতো, তখনই এই বদমাশ আসি ওর সাথে মিল দিছে। মিল দিয়ে এই অপকর্ম ঘটানো শুরু করেছে, মানুষকে ভয় দেখা নিয়ে নানান কিছু। বদমাশ, বেদব, 1 নম্বর বেদব। যেভাবে হোক আমার বসে আমি আনছি, আনিয়ে আমার সাথে ওয়াদা করাইয়া বহুত দূরে পাঠাইছি। আপনারা নাম শুনছেন, সে জায়গার নামও আপনারা শুনছেন, সেই জৈন্তিয়ার পাহাড়। ওই পাহাড়ের উপরে একটা বাজার আছে, খাসিয়া বাজার। ওই বাজারের কাছে ওদের আরও লোক আছে, ওদের জিন আরও আছে, জিন জাতীয় লোক, জিন ওখানে আছে, তাদের কাছেই পাঠিয়ে দিলাম। ওরা এই বেদবেকে ওরা সোজা করতে পারবে না। পারলে কোনো দিন হামলা করলে কারোর উপরে আমার কাছে বিচার দিবে, তখন ওকে ডাকিয়ে আনি আমি আবার বোতলে ভরে ভস্ম করে দেবো। কিন্তু ওকে একটা সুযোগ দিয়েছি, সুযোগ দেওয়া উচিত। সবাইকে বন্দি করা যায় না, ভালো খারাপকে ভালো করতে পারলে সেইটি হলো উত্তম। আমি দেখি ও খারাপটা ভালো হয় কিনা, এই জন্য তাকে সুযোগ দিচ্ছি আমি। বলে আমি আপনারা এতক্ষণ আমার সাথে থেকে দেখলেন, অসংখ্য ধন্যবাদ। এই কথা বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।